রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে প্রকাশ্যে গুলি, হত্যা, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তা ঝুঁকি, ভোটে প্রভাব পড়ার শঙ্কা। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার। 13ই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পল্টনের নেতাকর্মীদের ঢল, গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশ শুরু। বাংলাদেশ পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের। দিল্লির বিস্ফোরণে তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। এবং 14ই নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। টিকা না দেয়ায় দল থেকে বাদ আলভারেজ সহ 3 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা। চট্টগ্রাম থেকে ঢাকায় পরপর ঘটছে প্রকাশ্যে খুন ও গুলির ঘটনা। লুট হওয়া অস্ত্রের ব্যবহার, দফায় দফায় বিস্ফোরণ আর আগুন, সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তা ঝুঁকি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক অস্থিরতার কারণেই গোলাগুলি বা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই ধরনের আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি থামানো না গেলে নির্বাচনের আগে অস্থিরতা আরও বাড়তে পারে, যা ভোটে প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পরপর 3 দিন বন্দর নগরী চট্টগ্রামে প্রকাশ্যে ঘটেছে খুন আর অস্ত্রবাজির ঘটনা। চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহ সহ গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন, নিহত হন একজন। সবশেষ রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে গুলি করে হত্যা করা হলো তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে। এর আগে মুন্সিগঞ্জে বিএনপির দুপক্ষের বিরোধের জেরে 1 সপ্তাহের ব্যবধানে দুজনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ঘটছে অস্ত্রবাজি ও গুলির ঘটনা। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক গোলাগুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, সক্রিয় হচ্ছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করায় তৈরি হয়েছে আরেক ধরনের অস্থিরতা। গেল দুদিনে রাজধানীতে বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ্য করে। এছাড়াও গেল বছর 5 আগস্টের পর পুলিশের লুণ্ঠিত বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। গোয়েন্দা তথ্য বলছে, ঢাকা ও চট্টগ্রামের সাম্প্রতিক কয়েকটি খুন, বড় ছিনতাইয়ের ঘটনায় লুট হওয়া অস্ত্র ব্যবহার হয়েছে। অস্ত্র কার হাতে গেছে, কোথায় পাচার হচ্ছে, এসব তথ্য জানার পরও যথাযথ অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। প্রতিটি নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্রের চাহিদা বাড়ে। গোয়েন্দা সূত্র বলছে, এবারও নির্বাচনের আগে নতুন করে অস্ত্রের বাজার সচল হওয়ার আভাস মিলছে। এর সঙ্গে লুট হওয়া অস্ত্র মিশে গেলে সহিংসতার ঝুঁকি বহুগুণে বাড়বে বলে আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, মূলত রাজনৈতিক অস্থিরতার কারণেই গোলাগুলি বা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এ ধরনের আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি থামানো না গেলে নির্বাচনের আগে অস্থিরতা আরও বাড়তে পারে, যা ভোটে প্রভাব ফেলবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখনই কঠোর হওয়া দরকার বলে মত বিশ্লেষকদের। তসলিমা তিথি, জাগো নিউজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, 13ই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে, আশঙ্কার কারণ নেই। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে, অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে, রাস্তার ধারে পেট্রোল বেচা যাবে না, এগুলো দিয়ে অঘটন ঘটানো হয়। তিনি আরো বলেন,
কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সন্দেহভাজনদের দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে এই আচরণ বিধি জারি করা হয়। এতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টার, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া একজন প্রার্থী তার প্রচারণায় 20টির বেশি বিলবোর্ডও ব্যবহার করতে পারবেন না। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলকে অঙ্গীকারনামা দিতে হবে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দাবিতে রাজধানীর পল্টন মোড়ে 8 দলের সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর 2টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত রয়েছেন। পল্টন মোড়েই পিকআপ ভ্যানে বানানো হয় সমাবেশের মঞ্চ। সমাবেশে অংশ নিতে দুপুর 12টা থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। দুপুর 1টার পর থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল নামে। এর আগে কিন্তু জামাত ইসলাম এবং 8টি রাজনৈতিক দল কিন্তু আজকে কিন্তু তারা এই 5 দফা দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে। এবং বলে রাখি যে এই মুহূর্তে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জামাতের সাথে 8টি রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে পল্টন মোড়ে তাদের নেতাকর্মী সহ কিন্তু জোর হতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের যে ঢল নেমেছে এই পল্টন মোড়ে, সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। জামাত ইসলামের নেতৃত্বে 5 দফা দাবিতে কিন্তু তারা আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শফিকুল আলম এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট এই রাজনৈতিক দলটি দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। শফিকুল আলম বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা 9 মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে। কিছু কিছু বিষয় যে মতবিরোধ, সেটা কিছু সময়ের মতো ঐক্য হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই 1-2টা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। বাংলাদেশে জানেন, আপনি যদি বিদেশে ইলেকশন যান, আপনি টেরই পাবেন না যে বিদেশে একটা ইলেকশন হচ্ছে। আর বাংলাদেশে যখন খুব ভালো ইলেকশন হয়েছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েকটা ইলেকশন দেখেছি, ভালো ইলেকশন, সবাই তাদের ছেলে মেয়ে বাবা মা সবাই একসাথে ইলেকশনে যায় ভোট দিতে, এবং খুব উৎসব মুখর একটা পরিবেশ হয়। পুরো একটা গ্রামের সমস্ত লোক একটা ভোটিং বুথের বাইরে বা ভোটিং সেন্টারের বাইরে আড্ডা দেয়, কথাবার্তা বলে। এই ইলেকশনের জন্য মানে কে জিতবে ওরা এক ধরনের আলাপ আলোচনা করে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত।
সোমবার রাতে আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করা হয়। সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত ও দেশের অন্যান্য সেনা চৌকিগুলোতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়েছে। সীমান্তগুলোতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি, আরও নজরদারি টহল ও টিম মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:52 দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই প্রবল ছিল যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ছিন্ন ভিন্ন মরদেহ ও কয়েকটি গাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। এদিকে দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে তাজমহলকে ঘিরে নেওয়া হয়েছে বহুতল নিরাপত্তা বলয়। মঙ্গলবার আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন, যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, বস্তু বা যানবাহন দেখা মাত্রই যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, তাজমহল এলাকায় মোতায়েন সরকারি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা জোরদারে তল্লাশি ও নজরদারিও আরও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অঘটন ঘটতে না পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে। তবে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মূলত হলুদ জ্বরের টিকা না নেয়ায় এই 3 আর্জেন্টাইনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তারা যথাসময়ে টিকা নেননি বলে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এতে আর্জেন্টিনার দলে জায়গা হচ্ছে না তাদের। তার পাশাপাশি এই 3 ফুটবলারের সঙ্গে এই ম্যাচে খেলতে পারবেন না এনজো ফার্নান্দেজও। ডান হাঁটুতে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার বদলি হিসেবে কেভিন ম্যাক অ্যালিস্টারকে দলে নিয়েছে আর্জেন্টিনা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভাই। এদিকে সেই 3 ফুটবলার দল থেকে বাদ পড়ায় আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, প্রকাশ্যে গুলি, হত্যা, বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তা ঝুঁকি, ভোটে প্রভাব পড়ার শঙ্কা। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার। 13ই নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পল্টনের নেতাকর্মীদের ঢল, গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশ শুরু। বাংলাদেশ পাকিস্তান নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের। দিল্লির বিস্ফোরণে তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। 14 নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। টিকা না নেয় দল থেকে বাদ আলভারেজ সহ 3 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।